একদিকে চলছে কোরবানি, অন্যদিকে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। দ্রুত সময়ে বর্জ্য পরিষ্কারের সকাল থেকেই পুরান ঢাকায় কাজ করছেন সিটি কর্পোরেশনের কর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, এবারে কেমন দেখছেন আসলে রাজধানীতে পরিচ্ছন্নতা কর্মীরা কিভাবে কাজ করছে এবং বর্জ্য অপসারণে তাদের উদ্যোগগুলো কি দেখছেন ঢাকা শহর ঘুরে জানাবেন বিস্তারিত। যে কার্যক্রম সেটি কিন্তু একেবারেই যে খুব দ্রুত গতিতে চলছে এবং এখানকার যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সকাল 7টা কিংবা তার আগে থেকে কিন্তু তাদের এই কার্যক্রমগুলো শুরু হয়েছে। এবং ঠিক এই জায়গাটিতে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু হাট ছিল, ধোলাইখালের যে ঐতিহ্যবাহী হাট সেটি আমরা আজকে আমি সকালের দিকেও কিন্তু কিছুটা আবর্জনা কিংবা বর্জ্য দেখতে পাচ্ছিলাম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তবে যে দ্রুত গতিতে এখানে যে কার্যক্রমটি চলছে, এখানে তাদের কার্যক্রম কিন্তু দৃশ্যমান হয়ে উঠেছে ইতোমধ্যেই। এবং সকাল থেকে এই যে কয়েক ঘন্টার টানা কার্যক্রম চলেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন, হাতে তাদের বিভিন্ন যে ময়লা আবর্জনা তারা এখান থেকে সরাচ্ছেন, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাকহো লোডার যে মেশিনগুলো রয়েছে উন্নত প্রযুক্তির ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেই মেশিনগুলো দিয়েও কিন্তু এখানে বর্জ্য নিষ্কাশনের কাজ চলছে। একদিকে মেশিন দিয়ে ময়লাগুলো আবর্জনাগুলো ওঠানো হচ্ছে, আরেকদিকে কিন্তু ট্রাকে লোড করে এগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই যে গতকাল যে এখানে হাট ছিল সেটি কিন্তু এখনো তেমন একটা বোঝা যাচ্ছে না। বিশেষ করে সবগুলো বাঁশ কিংবা খুঁটি এখান থেকে খুলে ফেলা হয়েছে এবং যত কাদা ময়লা এবং যে আবর্জনা যত তৈরি হয়েছিল, এবং এখানে বিভিন্ন আশেপাশে যে গরু কোরবানি হয়েছে সেই যে রক্ত এবং বর্জ্যগুলো রয়েছে গরুর, সেগুলো কিন্তু আসলে এখান থেকে খুব দ্রুত গতিতে সরিয়ে ফেলা হচ্ছে। এবং যে এখানকার পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা মোটামুটি কিন্তু বিকেলের আগেই সব আবর্জনা পরিষ্কার করে ফেলতে পারবেন। এবং এখানকার যে যান চলাচল সেটি ইতিমধ্যেই কিন্তু কিছুটা যান চলাচল স্বাভাবিক গতি ফিরে এসেছে। তারা বলছেন যান চলাচল সহ আশেপাশের যারা এখানে বসবাস করেন পরিবেশগত যে আসলে এই ময়লা আবর্জনার কারণে যে ঝুঁকি তৈরি হয় সেটি থাকবে না, এবং পরিষ্কার করে ফেললে তারা পরিষ্কার করার পর কিন্তু ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবেন এখানে, যেন পরিবেশগত কোনো ঝুঁকি তৈরি না হয় সেটি কিন্তু তারা দেখবেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমি বলতে পারি যে ঠিক এই ধোলাইখাল এলাকার মতো কিন্তু পুরান ঢাকার যতগুলো এলাকা রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায়, প্রতিটি এলাকাতেই কিন্তু এই পরিচ্ছন্ন কর্মীদের তাদের এই কর্মসূচিগুলো চলছে। এবং যে মেশিন সহ সাধারণ যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু ব্যাপকভাবে এই পরিচ্ছন্নতা কার্যক্রমগুলো চালাচ্ছেন। তো আকাশ, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই পুরান ঢাকা থেকে যে পরিচ্ছন্নতা কার্যক্রমের সবশেষ খবর।